বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন দেখতে নয়, দুনিয়ার মানুষের মতন চেহারা নয়। বন্ধুরে, একজন আর চোখ নীল জল 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 করবে, চক্ষু নীল হবে, জল জল করবে, দেখেই যেন ভয় লাগবে। নবীজি বললেন, শোনো, ওদের চেহারা হাড়ির কালির চাইতেও কালো। কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানি, তারা দুইজন এসে বলবে, বলো বলো বলো, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়্যুকা, তোমার নবী কে, তুমি বলো। যে ব্যক্তিটা কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোন জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য যদি তোমাকে জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিন যদি তুমি কামিয়াবি নিতে চাও, তাহলে কবরের তিনটি প্রশ্নকে স্মরণ করে নাও। তিনটি প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও, নচেত বাঁচা যাবে না, রবে না, থাকবে না। তিনটির মধ্যে তোমার নবী কে, এই প্রশ্নটা কবরে বারবার করা হবে, বারংবার করা হবে। একটু আমার দিকে তাকান। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নবিয়্যুকা। এই যে তিনটি প্রশ্ন আপনার আমার জীবনের কামিয়াবি এনে দিতে পারে। আর তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, তোমার নবীকে তুমি বলো। বলবো বলবো একটু পরে বলবো, একটু দেখেন। নবীর প্রশ্নটা ঘুরে ফিরে বারবার করা হবে। তিনটি প্রশ্ন মনে রাখবেন, আমি আগাচ্ছি একটু করে দেখেন। নবীর প্রশ্ন, একজন মুমিন যখন কবরে যায়, নামাজি আল্লাহওয়ালা, হাদিসটি রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে দেখেন, এদিকে তাকান। মুমিনের কবরে নবীজিকে দেখানো হবে, নবীজির ছবি দেখানো হবে, আর বলবেন, এই 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 আল্লাহর বান্দা, ইনি কে? ইনি কে? তুমি বলো। ইনি মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন কথাটা। যতবার ছবির কথা বলবো ততবার নবীর কথা বলছি। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন। মুমিন লোক যখন তাকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসে। দুটি ফেরেশতা যখন আসে, এই লোকটাকে উঠান কবরে। মুমিন ব্যক্তি তখন লোকদের পায়ের আওয়াজ শুনতে পায়। মুমিন লোককে ফেরেশতারা বলে, এই ব্যক্তিটাকে
নবীজির ছবি দেখিয়ে বলেন তিনি কে তুমি বলো। মুমিন বলেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে এই দেখো 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 এই দেখো জাহান্নাম, তাকিয়ে দেখো জাহান্নাম। কবরে তাকে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম কেমন দাও 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 করে জ্বলছে। জাহান্নাম যখন মুমিন দেখবে ভীতু সন্ত্রস্ত হবে। এবার ফেরেশতারা ওই জাহান্নাম সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত পেশ করবেন, জান্নাত দেখাবেন। আর ফেরেশতারা বলবেন মুমিন রে তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীর নাম বলতে পেরেছ, যখন তুমি নবীর পরিচয় দিয়ে দিয়েছ, আল্লাহ জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব যে ব্যক্তি কবরে নবীজির পরিচয় দিতে পারবে রে ওর কবরে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু মাল যদি গোলমাল হয়, ভাই কে কথা বলছে গো? মাল যদি গোলমাল হয় মানে বেঈমান, বেনামাজি, বেপরদা নারী, মুনাফিক, নবীকে কষ্ট দেয়, নবীর আদর্শ মানে না, এরকম লোক সমাজে নাই? বেনামাজি মারা গেলে মাটি দেয় না? এরা কথা বলে না? দেয় কি দেয় না? এই লোকেরা যখন কবরে যাবে তাদের অবস্থাটা দেখেন কেমন হবে। হাদিসের পরের বাক্যগুলো দেখেন। লোকটা যদি মুনাফিক হয়, ফেরেশতারা মুনাফিকের কবরে নবীর ছবি দেখিয়ে বলেন বলো মান হাজা রাজুলুন, এই ব্যক্তিকে তুমি বলো, ইনি কে তুমি বলো। মুনাফিক বলেন আমি চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নেই, আমার কোনো আইডিয়া নেই, আমি ইনাকে চিনি না, আমি নবীকে চিনতাম না, জানতাম না। ফেরেশতারা দুটি কথা তখন বলবেন, কেন কেন তুমি নবীকে চিনতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝতে, সংসার বুঝতে, তুমি ব্যবসা বুঝতে, তুমি পার্টি বুঝেছিলা, সব কিছু বুঝেছ, তুমি তো পাগল নও, তাহলে কেন নবীকে চিনতে পারো না? দ্বিতীয় কথা বলবে ফেরেশতারা, এই মুনাফিক বেঈমান কবরকে বলবে, এই লোকটাকে বলবে বলো কিতাব ঘেটে কেন নবীজিকে চিনতে পারো নাই? কোরআন ঘেটে কেন নবীজিকে চিনতে পারলে না? পারোনি, পারো নাই। এবার বেঈমানের কবরে, মুনাফিকের কবরে ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার মুকুট নিবে, লোহার ডান্ডা দিয়ে এত জোরে তাকে পিটবে, এত জোরে কবরে তাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, আর মুনাফিক কবরে চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বললেন উম্মত রে, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। কবরে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কঠিন শাস্তি দেওয়া হয়, আর বেঈমানের কবরে হাউমাউ করে করে কানবে। নবীজি বলছেন ওর কান্নার আওয়াজ গোটা দুনিয়া শুনবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। অতএব কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি,
দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। কবর 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 হায়রে কবর গাহের খাক, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। এর নাম কবর। বেঈমানের জন্য শাস্তি কবরে আছে, ইমানদারদের জন্য আরাম আছে, আয়েশ আছে। তাহলে এবার আপনারা মুখ খুলে বলেন কবরের প্রশ্ন কটা? একটু সবাই বলেন কটা? তিনটি। আমি আপনাদের সামনে কতক্ষণ বলবো, আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন জানি না, কিন্তু এই কথাগুলো আপনি মনে রাখবেন। কবরের তিনটি প্রশ্ন নয়, কবরের প্রশ্ন টোটাল চারটা। তিনটি বলার পর আর একটা প্রশ্ন করা হবে, ওটা আমি লাস্টে বলবো। 4 নাম্বারটা কি ওটা লাস্টে বলবো। কিন্তু আমি যে কথাগুলো এখন বলছি শুনে নেন। কবরের যে এই যে মূল তিনটি প্রশ্ন, এই প্রশ্ন আমাদের সবার মুখস্থ আছে না নাই? এরা কথা বলে না যে আছে। যদি মুখস্থ আছে ভাই তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? হাজি মুখস্থ যদি হয় তো আর খাটনি কষ্ট করে কি লাভ? নামাজ পড়তে হবে। কারণ কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? এটা বলুন বাবা। আপনারা তো বাংলাদেশের পাঞ্জরে বাস করেন গো। আমাদের দেশের শ্রোতা এবং বাংলাদেশের শ্রোতা এক, অর্ধেক বক্তা বলবে অর্ধেক শ্রোতা বলবে। আর আপনাদের দিকে লোক মনে মনে বলছে মুল সাহেব বলবেন আপনি, আমরা কেন বলবো, এরকম নিয়ত করে আসে। তো দেখেন আমার কথা শুনেন ভালো করে। তাহলে কবরে মুখস্থ করে কোনো লাভ হবে? আর মুখস্থ দিয়ে যদি লাভ হতো মুলবি সাহেবরা জান্নাতে রিজার্ভেশন থাকতো। ঠিক বললাম না বলেন? কারণ এরা তো আগে মুখস্থ করেছে। তাহলে কবরে কোনো মুখস্থ করে কোনো লাভ হবে? আর একটা কথা মাঝখানে বলি, আপনারা কোনোদিন কবরের সামনে আজান দিতে দেখেছেন? নাই না? আলহামদুলিল্লাহ নাই আপনাদের দিকে, কিন্তু আমি আমার এলাকাতেও নাই, কিন্তু আমি দেখেছি কোনো এক জায়গাতে কবরের সামনে আজান দিচ্ছি। আল্লাহু আকবার। আমি না জায়গার নাম বলছি না, আছে আমাদের মুসলমানদের মধ্যে আছে। আজান দিচ্ছে, জিজ্ঞাসা করা হলো আজান দিলেন কেন? বলছে আজান দিয়ে শয়তান তাড়ালাম। ঠিকই তো আছে, আজান দিলে কে পালায়? হাদিসে বলছে পালায় না, পেছনের রাস্তাটা হাওয়া বার করতে করতে পালায়। হাদিসে আছে। তো বলছে যে আজান দিলাম কেন? আমি বলছি আজান কেন দিলাম গো? কইছে আজান দিলাম শয়তানকে তাড়িয়ে দিলাম, কবরে যেন ডিস্টার্ব না করতে পারে। আরেকটা ঘটনা শুনেন তাহলে। এই যে এটা একটা কাগজ, এটা একটা কাগজ, একটা লোক মারা গেছে, মাইয়াত কবরে দাফন জানাজা হয়ে গেছে, লাশ নামাবে, তখন একজন বড় আলেমে দ্বীন পাগড়ি পড়ে আছে, এসে লিখতে শুরু করলো মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। উত্তর কি? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্ন লিখেছে। লেখার পর ও হুজুর বলছে দাও আমার বেতন দাও। কত বেতন? 5000 টাকা দিল। হুজুর পকেটে বললো, বলছে কাগজটা কি হবে? বলে কাগজটা কবরের ভিতরে দিয়ে উপরে মাটি দিয়ে দাও। বলে কেন? বলে মুনকার নাকির যখন প্রশ্ন করবে 3টে, এই হুজুরের কাগজ দেখে যে এই লোকটা উত্তর দিয়ে দিবে। তাহলে ভাই নামাজ পড়ে লাভ আছে? এরা কথা বলে না লাভ আছে? সারা জীবন সুদ খাও ঘুষ খাও, কবরে খালি মুলবিকে টাকা দিয়ে লিখে লাও। কথা কি বুঝতে পারলেন? তাহলে আমি যেটা বলতে চাই যে কবরে মুখস্থ করে লেখে কোনো লাভ হবে না। কবরে 2টি জিনিস লাগবে, এক ঈমান আর একটা আমাল। একটা ঈমান আর একটা আমাল। হাদিসের পরের জগতে চলেন, যদি লোকটা মুনাফিক কাফের হয় আরো শাস্তি হবে শুনেলেন। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, একজন ইমানদার যখন কবরে যায় 2জন ফেরেশতা আসে, তাদের চোখ নীল জ্বলজ্বল করে।
এসে মুমিনকে বলে, এটা আরেকটা হাদিস, নবীর দিকে ইঙ্গিত করে বলেন, ইনিকে তুমি বলো, ইনিকে তুমি বলো, ইনিকে তুমি বলো। তখন মুমিন লোক বলে, ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ বাঁচিয়ে রাখুন। দেখেন দিয়েছে, 1000 টাকা দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন ছেলেকে খুব ভালো বড় মনের মানুষ তৈরি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমাকে ডিস্টার্ব করবেন না, তো যেটা বলছি, ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে। এবার মুমিন লোককে কবরে বলে ফেরেশতারা, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। লোকটা বলে, না, আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই। ফেরেশতারা বলে, ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন না, ঘুমাও। এবার আল্লাহর ফেরেশতারা বলবেন, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, হে কবর তুমি চওড়া হয়ে যাও। কবর মাত্র 1 হাত 1.5 হাত জায়গা চওড়া। শুনলেন, নবীজি বলছেন, ইমানদারের কবরকে তখন 70 হাত প্রশস্ত করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কবরটা কত বড় হবে? 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু যদি কাফের, নামাজ পড়তো না, আল্লাহ মানেনি, পর্দা করেনি, নবীর পন্থায় জীবন করেনি, এই লোক যখন কবরে যাবে, ফেরেশতারা বলবে, বলো বলো বলো, ইনি কে? নবীজির কথা বলা হবে। কাফের বলে, আমি জানি না, চিনি না। ফেরেশতারা বলবে, আমরা আন্দাজ করেছিলাম তুমি এরকম বলবে। আল্লাহ এবার কবরকে বলবে, কবর শাস্তি দাও, আযাব দাও আমার নাফরমান বান্দাকে। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, কবরের নিচে মাটি, উপরে মাটি, এবং কবরের 2 দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবী বললেন, 2 দিকের মাটি এসে এমন করে পিছবে, ওই কাফের ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের 2 দিকের মাটি এসে বেঈমান কাফেরকে পিছিয়ে দিবে, আযাব দিবে। কবরে তাদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। কবরে আযাব হবে কেন? কয়েকটি কারণ বলবো হাদিস থেকে। 1, শুনলেন, নবীজি একটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন, 2টা কবরের সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবীজি বলছেন, এই কবর 2টিতে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে কি নবী গায়েব জানে? না, আল্লাহ জানিয়েছে। জানানোর মালিক কে? আল্লাহ। নবীজি বললেন, এই 2টি কবরে শাস্তি হচ্ছে, আল্লাহ জানাই নবীকে। শোনেন, এবার নবীজি জিজ্ঞাসা করছেন, ও লোকেরা, তোমরা কি মনে করছো বিরাট বড় পাপ করেছিল, অনেক বড় গুনাহ করার কারণে কবরে শাস্তি হচ্ছে? নবীজি বলছেন, না, বড় পাপ নয়, ছোট্ট ছোট্ট 2টি পাপ। আপনাদের কি বিরক্ত লাগছে? পাপ 2টো শুনবেন। 1, কবরে শাস্তি হচ্ছে কেন? নবীজি বলছেন, পেশাব করার পর পানি নেয়নি, ধৌত করে নাই, পবিত্রতা অর্জন করেনি, অপবিত্র অবস্থায় থেকে গেছে, এরই কারণে কবরে তার শাস্তি হয়। করিমপুর নদিয়ার লোক, অনেক মুসলমান বেটা ছেলে আছে, রাস্তাঘাটে চলে পেশাব লাগে, দেখে দেখেন, রাস্তার বাঁ দিকে না ডান দিকে না কেবলা না কিছু না, পূর্ব না পশ্চিম, ডান দিক বাঁ দিক তাকিয়ে একদম চেন খুলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবমার্শাল চালু করে দিয়েছে, পানি নেয় না। আছে না ভাই? মুসলমান ছেলে দাঁড়িয়ে পেশাব করে, পানি নেয় না, এরকম নাই আপনাদের দিকে? কবরে শাস্তি হবে।
ধৌত না করার কারণে, পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হয়। দ্বিতীয় নম্বর কারণ চুগলখোর। দ্বিতীয় লোকটার কবরে শাস্তি হচ্ছে, এই লোকটা চুগলখোর। গ্রামের কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে, দ্বন্দ্ব লাগায়, ঝামেলা লাগায়, অশান্তি তৈরি করে। এরকম লোক নাই? আছে। এই দুইটি কারণে এদের কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। অতি মুসলমান, এই দুইটি পাপ থেকে বেঁচে থাকো, নচেত বাঁচার উপায় রবে না। এরই নাম কবর। বাঁচতে হবে, বাঁচতে হবে। নবীজি, মা বোনেরা শুনেন এবার, তার আগে একটা হাদিস আর একটা বলে নেই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি কোন এক বংশের বাগান দিয়ে যাচ্ছিলেন। বংশের নাম হাদিসে আছে নাজ্জার গোত্র। ওই ওদের বাগানের সামনে দিয়ে বা বাগান দিয়ে নবীজি যাচ্ছিলেন। তো এখনকার জামানায় প্লেন আছে, ট্রেন আছে, বাস আছে, অটো আছে, টোটো আছে। নবীর জামানায় ছিল না। ঘোড়া ছিল, উটুলি ছিল, আপনার কিনা গাধা ছিল। তো নবীজি একটা গাধার উপরে উঠে একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ গাধা লাফাতে লাগলেন। নবীজি বললেন, আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে লাফিয়ে লাফিয়ে নামিয়ে দেবে। আমি নবীজি নামলাম, লক্ষ্য করে দেখলাম 5টা 6টি কবর সেই বাগানে রয়েছে। মা আমার, বোন আমার, বন্ধু আমার, শোনেন। নবীজি বললেন, লোক সকল তোমরা বলো, এই কবরগুলো কাদের কবর তোমরা জানো কি? এই কবরগুলো কাদের কবর তোমরা জানো? কেমন অবস্থায় তারা মারা গেছে বলো? একজন লোক বললেন, হুজুর, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কেউ ইমানদার ছিল না, মুশরিক অবস্থায় মারা গেছে। নবী আমার, আল্লাহর নবী এবার বলতে লাগলেন, লোক সকল, আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদের জানাই না, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। আমি নবী আমার মন চাই আল্লাহকে একবার দোয়া করে দিই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার মনে ভয় হয়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবরে রাখবে না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দেবে। এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি বলতাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপরে নবী দোয়া করতে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। নবীজি কথাগুলো কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, লোক সকল, কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়। ভাই, আপনারা একটু মুখ খোলেন তো। আপনাদের এই নদিয়াতে, এই পশ্চিমবঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা কখন হবে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে না? তো এখন আমি যেটা বলছি একটু বলেন, কোন ছেলে 2025 সাল ফেব্রুয়ারিতে মাধ্যমিকে যদি ফেল পড়ে, ওই ছেলেটা 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে? পাবে না? নাই পাবে। 26 সালে যদি ফেল করে 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কিন্তু সবাইকে বলতে বলছি, ভাই একটু মুখ খোলেন, মাধ্যমিকের প্রশ্নের কাগজগুলো সরকার দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে? কোশ্চেন দেখায় না গোপন রাখে? যদি দেখিয়ে দেয়, সবচেয়ে মরা বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? এই জন্য সরকার এটাকে গোপন রেখেছে। আর
পরীক্ষায় যদি একবার ফেল করেন, দুবার ফেল করলে 3বার চান্স আছে, আছে না? কিন্তু বলুন ভাই, সবাই বলুন, কবরের প্রশ্ন নবীজি দেখিয়ে দিয়েছে, জানিয়েছে না গোপন রেখেছে? আবার গোপন রেখেছে, জানিয়ে দিয়ে গেছে। কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে, ও কি বলতে পারবে আল্লাহ আরেকবার এসে উত্তর দিব? এক চান্সে কবরে পাস হতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কিছু পাওয়া যাবে? একবার বলুন সুবহানাল্লাহ। একবারে নো দ্বিতীয় চান্স, এক সুযোগে তোমাকে পার করতে হবে, এর নাম কবর। এবার মা জননী যারা এসেছেন, মা বোনেরা, আপনাদেরকে শোনাই কবর সম্পর্কে দুটি কথা। আপনারা যারা মা বোনেরা এসেছেন, কোন দিকে আছে আমি জানি না, তো ওইদিকে আছে না? তাহলে মা বোনদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করছেন, দেখেন, নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার কাছে একটা মেয়ে এসেছে। মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদিদের মেয়ে। ভালো করে শুনুন। মেয়েটা এসে নবীজির বিবি আয়েশার কাছে বসলেন। মা গো, বোন আমার, মেয়েটা মুসলিম নয়, ইহুদি মেয়ে, কবর সম্পর্কে গল্প শুরু করেছে। মেয়েরা বসে গল্প শুরু করে কিনা? দুটা মেয়ে দেখবেন খালি গল্পই চলছে, জাল সার কট্টা শুনছে, খালি বাদাম খেয়েছে, গল্প করছে, সব জায়গায় একই ভাই। নবীদের স্ত্রীর কাছে এলাম, মেয়েটা ইহুদি হলেও তিনি কবর সম্পর্কে আলোচনা করতে লাগলেন। বুখারী মুসলিমের হাদিস। আলোচনা করতে শেষের বেলায় মেয়েটি বলল, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম, আমি জানি না যে কবরে আযাব হয়, এটা আমার জানা ছিল না যে কবরেও শাস্তি হয়। ইসলামের শুরু ঘটনা বুখারীতে এসেছে। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে আযাব। মেয়েটা চলে গেল, বিশ্ব নবী আমার ঘরে এলো। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে কথা বলল, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী হে, আপনি বলো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? নবীজি বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, এরপরে যখনই নবীজি নামাজ পড়তেন আর তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন, নবীজি যদি কবর থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করে, আমাদের দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলুন। দেখবেন নবীজির দোয়া, দেখবেন আত্তাহিয়াতুর বৈঠক বসেন নামাজের শেষ রেখাতে, প্রথমে কি বলবেন? আত্তাহিয়াতু, জানেন? তারপরে বলবেন দুরুদ ইব্রাহিম, জানেন তো? তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, এটা জানেন? অনেকে জানেন। আর একটা আছে, ওইটাও পড়বেন। ওটা কি? এদিকে দেখেন, ওটা আল্লাহুম্মা, নবীজি বলতেন নামাজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নবীজি যখনই নামাজ পড়তেন এই দোয়া বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এজন্য প্রতিটি মুসলমান, তুমি কবর
কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, কারণ কবরের শাস্তি কেউ সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। উত্তরগুলো কে দিবে? উত্তরগুলো কারা দিবে? এবার আপনাদের উত্তরের দিকে নিয়ে যাই। তিনটি প্রশ্ন একদম খাস, আরেকটা তিনটাকে কেন্দ্র করে আরেকটা করব, টোটাল চারটা। তিনটা প্রশ্নের উত্তর কে দেবে? প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান নবিয়ুকা। প্রথম প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দ্বীনুল ইসলাম, তৃতীয় প্রশ্ন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন কথাটা, খুব ভালো লাগবে, এইটুকু বুঝার চেষ্টা করবেন। একটা ছেলে এই 5 গ্রাম পাঁচগাছিতেই বাড়ি, কলকাতাতে পড়াশোনা করছে। কোথায় পড়ছে? ছেলেটা মুসলমানের বাচ্চা হলেও কলকাতা লেখাপড়া করতে 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 নাস্তিক হয়ে গেছে। এখন বলছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তো ওই ছেলেটার মা বুড়ি মানুষ, ওই খুব হাজি সাহেবের বেটি, কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, খালি ওর মা খালি কবর, খালি বুঝে কবর। সবাই বলুন কি বুঝে? ছেলেটা এসছে পাঁচগাছি, সকালে নাস্তা করছে মায়ের কাছে। তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লে বাপ। তো ছেলে বলছে মা নামাজ পড়ি কি হবে? তো মা বলছে বেটা কবরে কি উত্তর দিবে বাপ? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন কিনা? আবার দুপুর বেলা ভাত খেতে দিয়েছে, তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে বাবা। তো ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে আবার কি হবে? ও তো নাস্তিক। মা বলছে বেটা কবরে কি উত্তর দিবে বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিচ্ছু নাই। কথা বুঝতে পারলেন? শিক্ষিত ছেলে তো। সন্ধ্যাবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে খাতা কলম নিয়ে চলে গেছে, দৌড়তে দৌড়তে চলে গেছে। মৌলী সাহেব, মৌলী সাহেব জানলা দিয়ে মুখ পার করে বলছে ওরে সর্বনাশ, গায়ের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? মনে মনে ভাবছে মৌলী সাহেব। এবার বলছে হ্যাঁ বলেন বলেন বলেন, কি বলছেন বলেন। এটা উপরে, আর ভিতরে বলছে মনে মনে বলছে শয়তান। তিনি নাস্তিক বলছে এই মৌলী সাহেব, তোমরা জান্নাত জাহান্নাম কিয়ামত পুলসিরাত কবর এই করে করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছো। বলো তো দেখি কবরে কি প্রশ্ন করা হবে? আমার মা খালি কবর 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 করছে। এদিকে দেখেন মুনি সাহেব হাদিস বলছেন কবরে 3টি প্রশ্ন করবেন। বলে বলেন কি প্রশ্ন? মান রব্বুকা, বলছে আমি লিখছি, উত্তর বলেন। রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর বলেন দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী উত্তর কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছেলেটা সন্ধ্যাবেলা লিখেছে, সারা রাত ঘুমায় নাই, খালি এই 3টা মুখস্থ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই 3টা মুখস্থ করতে ক মিনিট লাগবে? 10 মিনিট। আমি খাবো না, 10 মিনিট লাগবে। ক মিনিট লাগবে বললাম? সারা রাত মুখস্থ করেছে। তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিড হবে। ঠিক বললাম না? নাই বলেন? সকালবেলা ছেলে নাস্তিক, নামাজ তো পড়েইনি, নাস্তা খেতে গরম গরম চা খেতে গেছে। তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বা? ছেলে বলছে যে মা নামাজ পড়ে কি হবে? তার মা বলছে যে কবরে কি উত্তর দিবি? বলছে মা শুনে নাও কি উত্তর দিব। ওই সারা রাতে যা মুখস্থ করেছে তো বলতে রয়ে গেছে। নবীজি বলছেন কবরে মানুষকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন ওমান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে কোমর সুজো করে আর মাকে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা শুকনো ঢুকিলে বলছে বাপরে, ছেলে তো হাফেজ তৈরি হয়ে গেছে ভাই, ছেলে তো মুখস্থ করে হাফেজ তৈরি হয়ে গেছে। এই ছেলেকে কি করে বুঝাবে? মুখস্থ করে নিয়েছে, কি লাভ? মা এবার 1 মিনিট একটা কথা বলবো, 1 মিনিট। বলছে ময়না পাখি কথা বলে, বলে না? কিন্তু একজন বলছে না বলে না, দুইজন বলছে বলে, একজন বলছে বলে না। বলছে প্রমাণ করব। একজন যে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখ কথা বলছে। আরেকজন গেছে আসসালামু আলাইকুম, এই দেখ কথা বলছে।
যে বলছে ময়না কথা বলে না, ওই একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। ময়না পাখির সামনে করা বাদ দেখে বিড়াল দেখিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ময়না যদি বিড়াল দেখে অবস্থা কি হবে? খাঁচার ভিতরে ছোটর বড় ড্যান্স করতে লাগবে। ঠিক বলো নাই? যেই বিড়াল দেখেছে খাঁচার ভিতরে ময়না ছটফট করতে লেগে গেছে, সালাম ভুলে গেছে। মা বলছে, বেটা রে, ময়না তো কথা বলছিল কিন্তু বলতে পারলো না কেন? বেটা বলছে, মা বিড়াল দেখেছে তার জন্য। মা এবার বলছে, বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবি রে বাপ, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবি, কবরে মুখস্থ কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। তোমার ঈমান, তোমার আমাল, তোমার ঈমান, তোমার আমাল কে উত্তর দিবে? রব্বি আল্লাহ। কুরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বলে, ইন্না নিশ্চয় লাযীনা যে বাজারা বলে, রব্বুনাল্লাহ আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এর উপরেই যারা অবিচল চলে, আল্লাহ বাদে অন্য কাউকে মানে না, এই লোক যখন কবরে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওর কাছে যখন ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এরে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলা, কবরে ফেরেশতা বলবে, চিনছেন না, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছে। তাহলে আমাদের রবের নাম কি? সবাই বলুন আল্লাহ। এই আল্লাহকে ধরে রাখতে হবে। আপনি নামাজ পড়েন, তাওহীদের ব্যাপারে 2 মিনিট বলছি শোনেন। নামাজ পড়েন, নামাজে কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বলেন কি বলেন না? কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাবাকে বলছে, দেখেন তো একটা তাবিজ দেন, ব্যবসাতে বড় লোক হওয়া যায় না। বলেন তাহলে চাইলেন কার কাছে? তাবিজের কাছে। আর মসজিদে বলেন কার কাছে চাইবি? তাহলে চিটিং বাজি চলছে। ঠিক হলো? আল্লাহ টিকলো? একটু বলেন। এরা কথা বলে না, টিকলো না। বলছেন, মান ক্বালা, কেউ যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হারামাল্লাহু আলাইহিমুন নার, নবী বলছেন, এই কথা যে বলবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলাম ডুপ্লিকেট মাল। বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে বাবার কাছে যেয়ে বলছে, বাবা এটা ব্যবস্থা করে দেন, চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে না। দেওয়ার মালিককে বাবা? তাহলে আল্লাহ টিকলো না। এজন্য কোরআন বললেন, কবরে কে বলবে আমার আল্লাহ? কোরআন বলছে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে। কার উপরে? শুরু থেকে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এবং এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহকে বাদ দিয়ে কারো মাথা নত করে না, কারো কাছে সাহায্য চাই না, এই লোক কবরে বলবেন, আমার রব আল্লাহ। নাম্বার 2, নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো, তোমার দিন কি তুমি বলো, তোমার দিন কি তুমি বলো। এদিকে দেখেন, দিন দিন দিন, দিন কাকে বলে? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায়, আল্লাহর হুকুমকে নবীর তরিকায়
আল্লাহর হুকুমকে নবীজির মতন করে মানার নাম হলো দ্বীনুল ইসলাম। বুঝলেন? আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। তাহলে যে আল্লাহর বিধানকে নবীজির মতন করে মানবে রে, ও বলবে আমার দিন হলো দ্বীনুল ইসলাম। আর 3 নাম্বার ওমান নবিয়্যুকা, বলো তোমার নবীকে, যে নবীজির আদর্শ লালন করবে, নবীজিকে যে ভালোবাসবে, ও বলবে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু হাত তুলবেন, নবীকে কারা কারা মহব্বত করেন? হাত তুলেন। কেউ বাদ আছে গো? কেউ বাদ আছে? কেউ বাদ নাই, নামান। দু একটা বাদ আছে নাকি? সবাই নবীকে ভালোবাসেন, বাসবো বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের একটা পরীক্ষা করি, কার কার মুখে দাঁড়িয়েছে একটু হাত তুলেন। অনেকের লোকের মুখে দাড়ি নাই, নামান। বলছেন যে নবীকে ভালোবাসি আর রসুলের সুন্নতটুকু নাই। এটা কি ভালোবাসা চলছে না 2 নম্বরই চলছে ভাই? চিটিংবাজি চলছে। আমাকে আমার মানে এক লাপিত আমাদের বাড়ির সামনে আছে, আমাকে কতদিন বলেছে বলিস, একবার কেটেলেন, খালি সেভ করলেন, দাড়িগুলো সুন্দর লাগবে বলে, তো সুন্দরের ক্যাথায় আগুন। আমি আমার নবীকে ভালো লাগে না তো মানুষকে ভালো লাগার কি আছে রে ভাই? রসুল বলেছেন দাড়িকে ছেড়ে দিতে হবে, কি করতে হবে? এরা বলে না কথা, এর নাম মহব্বত। এর নাম কি? আর রসুলকে ভালোবাসবেন, সকাল বিকেল ক্রিম পালিশ করে রাখবেন, এর নাম ভালোবাসা নয়, এর নাম চিটিংবাজি। জি শুনেলেন? 3 নাম্বার ওমান নবিয়্যুকা, যে রসুলের পথ প্রদর্শক নবীজির আদর্শ মতো দিন দুনিয়া চলেছিল, এই লোক সব ভুলে যাবে কিন্তু তার নবীকে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। হাদিসটির রাবীকে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, যত ব্যস্ত আছেন না কেন, কানটা খুলে এই হাদিসটা শুনেন। কবরে 4টা প্রশ্ন হবে টোটাল। এবার 4 নাম্বারটা বলছি, এবার 4 নাম্বারটা বলবো। বলছে হাদিসটার রাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন দেখেন, মানুষকে যে কবরে দাফন করা হয়, ওটা কি মানুষ না তার দেহ? দেহ। ঠিক বলেছেন। কবরে যেটা নামানো হয় এটা কি? দেহ। আত্মা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। কথা বুঝতে পারেননি? মাটিতে যখন, কবরে যখন একটা বডি নামানো হয়, যখন মাটি কমপ্লিট করা হয়, 2 জন ফেরেশতা তার ভিতরে রূহ ফুঁকে দেয়, যেটা আল্লাহর কাছে আজরাইল নিয়ে চলে গেছে ওইটাই। এবার ফেরেশতারা বলেন, একজন ফেরেশতা তখন বলেন, তোমাদের ভিতরে একজন নবী এসেছিল, তিনি কে? তখন লোকটা বলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 4 নাম্বার প্রশ্ন বলেন। এবার দেখেন ফেরেশতারা বলবেন, তুমি কি করে জানলে? বুঝতে পারলেন? মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। 3টি প্রশ্ন যেন উত্তর দিবেন, তখন আরেকটা করবেন, জানলে কি করে বলো, ওটাও বলতে হবে, ওটাও বলতে হবে। ফেরেশতারা বলবেন তুমি কি করে জানলে বলো। লোকটাই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন বোন বেটি ভাই আমার। লোকটা বলবেন, কোরআন ঘেটে দেখেছি, জেনেছি, মেনেছি, বিশ্বাস করেছি। আসমান থেকে আমার আল্লাহ তখন ডেকে 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 বলে, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসমান থেকে আল্লাহ বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, ঠিক বলেছে। এরপরে আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছানা হবে। এরপরে আল্লাহ বলবেন, আমার বান্দা
কাফনের কাপড় পরে আছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক পরানো হবে। এবার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, জান্নাতের গেট খানা আমার বান্দার কবরের সামনে একবার খুলে দাও, সে নিজের জান্নাত নিজে একবার দেখবে। তাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরপরে শোনেন, এখনো শেষ হয় নাই। একজন লোক আসবেন ওর কবরে। এই লোকের কবর একটা লোক আসবে। লোকটা কেমন? কালো, টেढ़ा, বেঁকা না, সুন্দর চেহারা, চকচকা ঝকঝকা নুরানি চেহারা। একজন ওর কবরে এসে বলবেন, এই এই এই, সুসংবাদ গ্রহণ করো, আমি হলাম সুসংবাদদাতা। সুসংবাদ গ্রহণ করো, আমি হলাম সুসংবাদদাতা। লোকটা মুমিন, লোকটা বলবে, কে এত সুন্দর তোমার চেহারা, তুমি আবার সুসংবাদ দিবে, তুমি কে? এটা উত্তর শুনেন শুনেন শুনেন। লোকটা বলবে, শোনো ওরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, দান করেছো, সাদকা করেছো, আমি তোমার দুনিয়ার নেক আমাল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল তোমার সঙ্গী হবে, বিফলে যাবে না, যাবে না, যাবে না। তাহলে দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, দান করেছো, এইগুলো তোমার আপন সঙ্গী হবে। অতএব তুমি দুনিয়াতে আমালের এটা জি রেডি করে না। আমরা যখন কবরের সাথে যাই, অনেকে যে গল্প শুরু করে দেয়, বিয়াদবি। কবরস্থানে হু 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 করে হাসতে হয় না, অনেকে যে হি হি করে হাসে, হাসে না, আদবের খেলাপ। হাদিস বলবো আপনাকে, বিরক্ত হবেন আপনি, শুনেন। আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমাকে তো যেতে হবে। তো আমরা মৌলবী মানুষ, তো মনে মনে নিয়ত করেই যাই যে আজকে গোরস্থানে যে আল্লাহকে ভয় করবো আর কানবো আর আল্লাহর কাছে মাপ চাইবো। যেই জানাজার নামাজে পড়বো, পড়ে খালি দাঁড়িয়েছে, মনে মনে তোবা করছে, আল্লাহ আজকে এসেছি, কালকে আবার কাউকে নিয়ে আসতে হবে, বা আমাকে কেউ নিয়ে আসবে, এই চিন্তা করে ভাবছি। হুট করে দুটা লোক বলছে, ও বলি সাহেব, মাটি দেওয়ার দোয়াটা কি একটু বলো তো। যত ফতোয়া ওই কবরস্থানে যাওয়ার পর মনে হয়, ঠিক বলবেন না বলেন? কিন্তু না, ওইটা ওই জায়গা নয়। দেখবেন হাদিস শোনাই, আনসার গোত্রের একটা লোক মারা গেছে, নবীজি জানাজায় গেলেন, জানাজার নামাজ কমপ্লিট, কিন্তু কবর গর্ত করা হয়নি, তখনও কবর কমপ্লিট হয়নি। আল্লাহ আমার দিকে দেখেন, ভাই, আল্লাহ নবী ওই কবরের সামনে যে বসলেন, তখন গর্ত করা হচ্ছে, কমপ্লিট হয়নি। সাহাবীরা বলছেন, আমরা নবীজিকে ঘিরে বসলাম, নবীজি এত চুপচাপ, আমরা সাহাবীরা এমন স্তব্ধ হলাম, হাদিসে আছে পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ না গাছ, মানে নড়াচর একদম বন্ধ। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী একটা কমচি নিলেন, কমচি, কমচি বুঝেন, আমার ভাষা বুঝতে পারছেন তো? কমচি দিয়ে নবীজি মাটিতে এরকম দাগ টানছে। মানুষ যখন খুব চিন্তিত হয়, দেখবেন নিজে নিজে এরকম দাগ টানবে, তা নাকি টান না? ঠিক বললাম না আমি? অনেকক্ষণ পর আল্লাহ নবী এরকম মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে বলতে লাগলেন, লোক সকল, কবরের শাস্তি দিকে তোমরা আল্লাহর কাছে পানাহা চাও। অনেকক্ষণ চিন্তিত, কণ্ঠনরত হয়ে নবীজি বললেন, একবার নয়, দুবার নয়, রাবি বলছেন নবী তিনবার বললেন, লোক সকল, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। কবর অন্ধকার জায়গা, সব বিচ্ছুর জায়গা, ওই জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহ তুমি কবরে আযাব দিও না। নবীজি আসমা বিনতে আবি বকর, তিনি বলছেন, একদিন জুমার দিনে নবীজির পেছনে খুতবা শুনলাম। জুমার দিন মেয়েরা নামাজ পড়তো, আপনাদের নামাজ পড়বে না? মাশাআল্লাহ। শুনেন, নবীজির জামানার কথা বলছেন, আসমা বিন আবু বকরের বেটি বলছেন, আমি একদিন জুমার দিন খুতবা শুনলাম,
নবীজি বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয় কি ছিল? বক্তব্যের বিষয় ছিল কবর, কবরের শাস্তি, কবরের আযাব, কবরের শাস্তি, কবরের আযাব। নবীজি খুতবা দিলেন, সাহাবীরা অঝর নয়নে মসজিদে কাঁদছিলেন, সাহাবীদের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছিলেন। নবীজির মুখে কবরের আযাব শুনেছিল তাই। তাহলে একজন মুমিনের দিল কানবে, কবরের আযাব শুনবে তো। খলিফাতুল মুসলিমিন উসমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান যখনই কবরের সামনে দাঁড়াতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, হযরতে ওসমানের চোখ দিয়ে দিয়ে পানি বেয়ে 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 মুখ দিয়ে গাল দিয়ে ভেসে ভেসে দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা বললেন, আমিরুল মুমিনিন ওসমান, কেন 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 আপনি যখন কিয়ামতের কথা শুনেন এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনেও এত কাঁদেন না, পুলসিরাতের কথা শুনেও এত কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? নবীজির সাহাবী উসমান বলেছিলেন, বন্ধুরে, কিয়ামত অনেক পরে হবে, জাহান্নাম তো আরো পরে, পুলসিরাত তো পরে হবে, ওগুলোর আগে আমাকে যেখানে বাঁচতে হবে সেটার নাম কবর। আমি যদি কবরে বাঁচতে না পারি, নবীজি বলেছেন আউয়ালু, নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না, ও কোনো জায়গাতেই ও বাঁচতে পারবে না। এজন্য কবর দেখলে এতটা ভয় আমার ভিতরে হতো, এতটা ভয় আমার দিলে হয়, আমার চোখ যেন কোনো মতেই থামে না। এজন্য মুমিন রে, নবীজি তাই কবরে যেতে বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা। প্রথমে নবীজি কবর জিয়ারত করতে মানা করেছিলেন, এরপরে আল্লাহ নবীকে অনুমতি দিলেন, নবীজিও অনুমতি দিয়েছে, যাও তোমরা কবর জিয়ারত করো। আনহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা। নবীজি বলছেন কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, তোমাদের ভিতরে কবরের ভয় চলে আসবে, আখিরাতের ভয় চলে আসবে, এরই নাম কবর। বদর যুদ্ধে কিছু বেঈমানকে কেটে কুয়াতে ভরেছিলেন, ঘটনা জানেন আপনারা, আমি ওটা আর বলবো না। আল্লাহ নবী একদিন ওই কুয়োর দিকে এরকম মুখ বাড়ালেন, এরকম মুখ বাড়িয়ে বলছেন, তোমাদেরকে যা দেওয়ার কথা তাকে তোমরা পেয়েছো, খবরে আযাব হবে, ওইটাই বলতে চাইছে। আর বাস্তব চিত্র আপনাকে বলি ভাই, এরকম একজন একজন করে যদি উঠেন, তাহলে হয়তো মাঠ সেটে দেখবো যে গোল হয়ে গেছে, ফাঁকা, কেউ থাকবে না। তাই আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তো বক্তব্য শেষও করতে পারিনি। তো আপনারা যদি এরকম দেখেন 3জন 4জন করে উঠেন, বাইরে কুয়াশা মনে হয় অনেক পড়েছে, তো আপনারা ভাই উঠিয়েন না। আপনাদের যদি কষ্ট হয় তো বছরে একটা দিন কষ্ট করিলেন, রোজ তোমার জলসা হবে না। বুঝতে পারছি না, ও খেতে যেছে, ও আচ্ছা 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 আচ্ছা। আপনাদের দিকে এটাও চলছে নাকি আবার? হ্যাঁ, আমাদের গ্রামে জালসা হলো 29 তারিখে ডিসেম্বরে, আমাদের গ্রামে মোটামুটি এরকম মাঠ 3টা হবে, এত লোক। তা আসামের একটা দিক খুব ভালো, যত রাত হবে লোক কমবে না, লোক কোনো মতেই কমবে না। আর একটা সিস্টেম হলো, আসামে কালেকশন আগে হবে না, আগের বক্তারা হয় জালসাই করবে, সব প্রধান বক্তা করবে, এই জন্য লাস্টে আদায় দিয়ে বাড়ি যাবে। এটা একটা খুব ভালো দিক আমাদের আসামে। তো আমি কষ্ট দিতে চাইনি, আমি আপনাদেরকে মোটামুটি কমসে কম তো আরো আধা ঘন্টা টাইম আপনাদের বসতে হবে। আপনাদেরকে বিরক্ত লাগছে ভাই? একটু কষ্ট নিবেন না আজকের জন্য। আর এটা কবরস্থানের জালসা, আর আমি ওই জন্য কবর নিয়ে আলোচনা করছি। এবার চলেন, কার কার কবরে আযাব হবে না? পৃথিবীতে এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের কবরে কোনো আযাব হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন শামিল করে নাই, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের জলসাতে এটাই শেষ পর্ব, যে কার কার কবরে আযাব হয় না, হবে না, শাস্তি দেওয়া হবে না।
এই বিষয়টা অনুধাবন করবেন। আর কবর যেহেতু মানে আখিরাতের প্রথম ধাপ, সেটার ব্যাপারে আর একটা কথা বলি। আপনাদের গ্রামের নাম পাঁচগ্রাম, হ্যাঁ পাঁচগাছি, খালি গ্রাম চলে আসে ভাই, পাঁচগাছি। তো পাঁচগ্রাম একটা আছে ওইদিকে মুরগ্রামের দিকে, পাঁচগ্রাম পঞ্চগ্রাম। হ্যাঁ, তো শুনেন না, আমার বাপজি খুব ভালো স্ট্রং আছে, যে বক্তাকে সাপোর্ট করছে। আমি যেটা বলছি দেখেন, এই গ্রামে কবরস্থান তো আছে, আছে না? এত কাজ কাম হবে বা জমি জায়গা বাড়াতে হবে, কিছু খরচ আছে। তো একজন লোক মাত্র 7-8 বছর বয়স, বাচ্চা ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে যেয়ে বসে আছে। আর ওর চাচা যাচ্ছে হাটে করিমপুর, বুঝলেন? তো চাচা ভাবছে তাহলে ভাতিজা ভাইপু বোধ হয়, ওর দাদির কথা মনে পড়েছে, ওই লিগে সকাল সকাল কবরে চলেছে। ভালো করে বুঝেন, ও চাচা সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে যে ভাইপু এখনো কবরস্থানে বসে আছে। চাচা বলছে, ওই এই তোর দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কেন চাচা, কেন চাচা? বলে কবরস্থানে বসে আছে। বলছে না চাচা, ওই বুড়ি মরে গেছে, ওকে আর খুঁজে লাভ আছে? ও তো মরে গেছে। তাহলে তো দাদুর কথা মনে পড়েছে? বলে না, দাদু মরেনি। ও তাহলে কবরের কাছে এসেছিস কেন রে? বলছে চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে, তো সকাল থেকে কবরস্থানে খুঁজতে এসেছি। তো চাচা বলছে মারবো চর খাপা, তোর কবর কি তোর কম্বল চুরি করেছে? তো কবরস্থানে কম্বল খুঁজতে এসেছিস, জালসাতে যা, মেলাতে যা। বলছে না জি চাচা, আমি খেপা লয়, আমি ঠিকই চালাক, তুমি খেপা। বলে কেন? বলে যে চোর কম্বল চুরি করেছে ও যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে আসতেই হবে। কি বলছেন আপনারা? ঠিক আছে না? বলছে চোরের পেছনে তোর লাভ আছে চাচা, আমি এমন জায়গাতে আছি চোরকে একদিন আসতেই হবে, পালাবার পথ নাই। এর নাম কবর। বন্ধুরে আমার, কার কবরে আযাব হবে না? কোন মানুষদের কবরে আযাব হয় না শোনেন। কবরে যখন মাইয়াতকে রাখেন, আপনি জানেন না, আমি জানি না। আমি দুইটি জিনিস বলবো, একটা হাদিস, একটা নিজের চোখে দেখার ঘটনা বলবো। আগে হাদিসটা শোনেন। নবীজি বলছেন, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, আবার বলি, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, নবীজি বলছেন ওর কবরে কোনো শাস্তি হবে না। তাহলে এখন কি করবেন? নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ শুক্রবার দিন মরণ দাও, নাকি? জি না, ওইটা লয়। আর শুক্রবার দিন মরলেই যে কবরে সব মাপ হবে না, এটা একটা জিনিস আছে, ভিতরে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ভেতরে ঈমান নাই আর জুমার দিনে যদি মরেন কোনো লাভ হবে? আচ্ছা, জুমার রাত কোনটা? একটু আপনাদের শিক্ষার ব্যাপার আছে। জুমার রাত কোনটা জানেন? জানেন না? আপনারা বলেন, জানেন কি? বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত পরে, ওটা না, 12টায় না, সূর্য ডুবে গেলেই দিন চেঞ্জ, সন্ধ্যা সন্ধ্যা। তো জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিন গিয়ে সন্ধ্যা থেকে শুক্রবারের রাত, জুমার রাত। আর শুক্রবার দিন গিয়ে যেটা রাত পড়বে, ওটা হলো শনিবারের রাত। কথা বুঝতে পারছেন? এদিকার লোক খুব ভালো গো, জালসাতে চা তাও খিলিয়েছে সবাইকে গো। হ্যাঁ, শোনেন, তাহলে কেউ যদি জুমার দিনে মারা যায়, ঈমান যদি থাকে, আমাল যদি থাকে, নবীজি বলেন এরকম ঈমানদার শুক্রবার মরলে ওই ঈমানদারের কবরে কোনো শাস্তি হয় না। দ্বিতীয় নম্বর শোনেন, শহীদ যে ব্যক্তি হবে, শহীদ ব্যক্তির কবরে কোনো আযাব হয় না। শহীদ কাকে বলে? আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য জীবন যারা দিয়ে দিল, ওরা হলো শহীদ।
ওদের কবরে কোনো আযাব হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, আরো 5 রকম 6 রকম শহীদ আছে। এক, পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। পেটের কোনো বড় রোগ নিয়ে যদি কেউ মারা যায়, এই লোককেও শহীদের মর্যাদা দেওয়া হয়। শুধু তাই নয়, কোন মা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যায়, ফাহুয়া শাহীদাতুন, এই মেয়েটা শহীদের মর্যাদা পাবে, এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে এই লোকেদেরকে কবরে কোনো আযাব দেওয়া হবে না, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো ঈমান নিতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান হালাতে যদি কেউ শহীদ হয়ে যায়, বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাবে। আর কবরেও তার কোনো শাস্তি নাই, কবরে তার উপরে আসান হবে, সহজ করা হবে, কোনো টেনশন না। জুমার দিন একটা লোক মারা গেছিল, তখন আমার বয়স 10 বছর। আমার বয়স মানে আজ থেকে 15-20 বছর আগের, 20 বছর আগের কথা বলছি। শুক্রবার দিন ছিল, তখন আমরা তালবিল ইলম ছিলাম। আল্লাহর কসম, গ্রামের কথা, তখন কবরস্থান ছিল না। এটা লোক মারা গেছে। ইমাম সাহেব হুজুর বললেন জুমার নামাজের পর, এই গ্রামের লোকেরা আজকে মাইয়াত আছে, জানাজা হবে, কেউ যাবেন না। মাঠে জানাজার নামাজ হলো। কবর দেওয়ার জন্য বাড়ি বাড়িতে কবর হতো, এখন তো কবরস্থান হয়েছে সব গ্রামে, বাড়ি বাড়িতে কবর দেওয়া হতো। খালি মাইয়াতকে রেখেছে, বুঝলেন, উপরে বাঁশ দিয়েছে আর টাটি দিয়েছে। টাটি, টাটি বুঝেন কিনা? বাঁশের চাটাই, চাটাই, জি মাশাআল্লাহ। তো উপরে খুব বেশি হলে 15টা লোক মাটি দিয়েছে। আল্লাহু আকবার, লাইন লেগে আছে মাটি দেওয়ার জন্য। কবর থরথর করে ভূমিকম্পর মতন কাঁপছে। কবর একদম ভূমিকম্পর মতো এরকম হিলছে, এরকম হিলছে। মানুষরা এদিক ওদিক তাকাচ্ছে যে ভূমিকম্প হচ্ছে নাকি। আল্লাহর কসম, গাছের একটা পাতাও পর্যন্ত হিলে নেই, কিন্তু কবরটা থরথর করে কাঁপছে। লোকেরা তাড়াতাড়ি কবর দেওয়া ছেড়ে পালিয়ে গেল। ওই লোক যে মারা গেছে, তার আত্মীয় স্বজনেরা কোদল দিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে বিদায় হলো। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব দেখবেন, কবরের আযাব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। হে লোক সকল, তোমরা কবর থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে তোমরা রক্ষা চাও। কবরের আযাব বড় সত্য, বাঁচার পথ থাকবে না, চৌচির করে দিবে কবর, চৌচির করে দিবে। এবার চলেন, আর কার কবরে শাস্তি হবে না? তাহলে কে বললাম? জুমার দিন রাতে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। শহীদ ব্যক্তি, শহীদ 5-6 রকমের বললাম, এদের কবরে কোনো আযাব হবে না। আর একটা বিনা হিসাবে জান্নাত যাবে, এটা হাদিসে আছে। কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, এরকম লোকের কোনো চিন্তা নাই। লা হিসাবা ওয়ালা আযাবা, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব নেই, ওদের কোনো আযাব নেই, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভরসা করবো কার উপরে ভাই? আল্লাহর উপরে। এবার চলেন মেন পয়েন্ট। বাবজি ভাইজান যারা আছেন, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকান। অনেকের মা নাই, অনেকেরই আব্বা নাই, কবরে চলে গেছে। জানেন না কবরে কি অবস্থায় তারা আছে? আমরা কেউ জানি না, জানেন? হাদিসের একটা শব্দ আপনাদের বলি, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে। পথিকের মতন তাকানো বুঝেন কিনা আপনারা? এটা লোক
বাড়িতে কিচ্ছু নাই, তাকিয়েছে একজনের উপরে, মানুষের উপরে ভরসা করে। কেউ খাবার দিলে খাবে, নচেত খেতে পাবে। এটা কি বলে? পথিক। নবী বললেন মানুষ যখন মরে যায় পথিকের মতো দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আপনার আব্বা নাই, আপনার মা নাই, কবরে চলে গেছে আপনার দাদি, আপনার দাদু, আপনার আব্বা। যে মায়ের স্তনের দুধ পান করেছেন সে মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কোনোদিন শোধ হবে না। সেই মা কবরে অন্ধকার জায়গাতে শুইয়াছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। সবাই বলুন কটি কারণ? বলুন একবার। দুটি। এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। কি করতে হবে? আপনারা বলুন, বাপ মায়ের জন্য কি করবেন? বাপ মরে গেছে, গরিব মানুষ, আপনার বাপ কষ্ট করে মানুষ করেছে, আপনার মা মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আপনাকে সকালবেলা আপনাকে কত কষ্ট করে স্নান করে গরম ভাত খিলিয়ে আপনাকে স্কুলে পাঠিয়েছে। আপনাকে না খিলিয়ে আপনার মা স্কুলে পাঠাই নাই, অথচ আপনার মা ছিল মূর্খ। ওই মা কবরে চলে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবেন। এই জন্য আপনারা সবাই আমরা নিজের আব্বা মায়ের জন্য একটু দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আমি একটু দোয়া দিব আপনার মায়ের জন্য, আব্বার জন্য, শুধু আমিন বলবেন। আর এখন যে দোয়া বলছে আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা জেনে না জেনে, মূর্খ অশিক্ষিত মানুষ, আল্লাহ আমার মা মরে গেছে, রব্বুল আলামিন তুমি আমার মায়ের জীবনের ভুল ভ্রান্তি তুমি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করবেন। তারা কবর থেকে দোয়ার জন্য তাকিয়ে থাকে। নাম্বার দুই, দুইটি কারণে তাকিয়ে থাকে বলছি, তার একটা বললাম। আর হাদিসে এসছে মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়, তিনটি বন্ধ হয় না জিনিস, তিনটি জিনিস কি? এক, তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাপ যার নাই, কিচ্ছু করতে পারেননি, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারেননি, সবাই দোয়া করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। দুই, আল্লাহ নবী বলছেন মাইয়াত যারা কবরে বাবা মা, ওরা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দানের জন্য, সৎকার জন্য। আমার ছেলেটা আজকে পাঁচগাছি, এই পাঁচগাছি গ্রামে জালসা, আমার ছেলেটা আমার জন্য দান করবে, সদকা করবে, এই নিয়তে আপনার মা আপনার বাবা কবর থেকে দুনিয়ার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত পার দানের, এত ক্ষমতা দানের। নবী বলছেন বাপ কবরে, মা কবরে, আপনি যদি তাদের জন্য দান করেন, সদকা করেন, তৎক্ষণাৎ আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলছে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, আগুনে জল ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই যারা বাপজি আছেন, ভাই জানারা আছেন, মা জননীরা আছেন, আমি ঘড়ি দেখে বলছি এখন ঘড়িতে বাজে 11টা বেজে 15 মিনিট, তার মানে 1.5 ঘন্টা হলো। আমি আপনাদের কাছে এখনো আছি, আমি আপনার মায়ের জন্য, আব্বার জন্য দোয়া করব। আপনারা আমাকে বেশি নয় মাত্র 30 মিনিট টাইম দিতে হবে। আমি কিছু চাইবো এবং আমি একটু দোয়া করব। সবাই দোয়া করে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠবেন না তো ভাই? আর উঠিয়েন না, একটু দোয়ার ব্যবস্থাটা করি আমি। তাই 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 আমি আপনাদেরকে বলি, এখানে যেটি মানুষ আছেন, জানি না কার আব্বা নাই, জানি না কার মা নাই, আমি 10,000 চাইবো না, 5,000ও চাইবো না। আমি এইখানে যেটি মানুষ আছেন, এইখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু বলবেন, হুজুর আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য মাত্র 2,000 টাকা এই কবরের জায়গাতে দিলাম। কবর অন্ধকার জায়গা, আমি আমার মা কবরে চলে গেছে, আমার মাকে আমি 2,000 টাকা দিলাম, আমার মায়ের যেন কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেয়। এই নিয়তে একজন মানুষ
প্রথম নম্বর 2000 টাকা দেবেন। এইরকম একটা মানুষ হাত তোলেন।